রাজপ্রাসাদের সেই ধ্বংসস্তূপের ওপর যখন ভোরের প্রথম আলো পড়ল তখন জেনোয়ার বাতাস ছিল অন্যরকম। ড্রাকোসের সেই ভারী দমবন্ধ করা অন্ধকারের গন্ধ আর নেই, তবে চারিদিকের ধ্বংসলীলা মনে করিয়ে দিচ্ছিল যে এই স্বাধীনতার মূল্য কতটা চড়া। জায়ন একটি পাথরের ওপর বসেছিল। সে তার হাতের দিকে তাকাল। সেই আংটি নেই, কোনো জাদুকরী পর্দার সংকেত নেই, এমনকি তার শিরা উপশিরায় বয়ে চলা সেই রূপালী শক্তির স্রোতও এখন শান্ত। সে এখন একজন সাধারণ কিশোর, যার শরীর যুদ্ধের ক্লান্তিতে ভেঙে পড়ছে। এখন কেমন লাগছে? মীরা পাশে এসে বসল। তার ধনুকটা এখন পিঠে ঝোলানো, হাতে কয়েকটি ব্যান্ডেজ। জায়ন দীর্ঘশ্বাস ফেলে হাসল। খুবই হালকা মীরা, মনে হচ্ছে একটা বিশাল পাহাড় আমার কাঁধ থেকে নেমে গেছে, কিন্তু একই সাথে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। জাদুই ছিল আমার সব সময়ের সঙ্গে। কাই দূর থেকে হেঁটে আসছিল, তার হাতে সেই প্রাচীন রাজার পরিত্যক্ত ভাঙা মুকুট। জাদু হারিয়েছ ঠিকই জায়ান, কিন্তু জেনোয়ার মানুষের হৃদয়ে তুমি যা গেঁথে দিয়েছ তা কোনো জাদুই করতে পারত না। দেখো নিচে। জায়েন প্রাসাদের ভাঙা বারান্দা থেকে নিচের দিকে তাকাল। হাজার হাজার সাধারণ মানুষ, চর্মকার, সাধারণ নারী পুরুষ সবাই মিলে প্রাসাদের সামনের ময়দান পরিষ্কার করছে। তারা কোনো জাদুর অপেক্ষায় নেই, তারা নিজেদের হাত দিয়ে নতুন জেনোয়া গড়ার কাজ শুরু করেছে। আরিয়ান তখন প্রাসাদের ভেতরে এলড্রিকের সাথে কথা বলছিলেন। এলড্রিকের মুখ খুব গম্ভীর। জায়েন তার শক্তি হারিয়েছে, এটা একটা বড় ঝুঁকি আরিয়ান। ড্রাকোস যে চাবিটির কথা বলেছিলেন সেটি আসলে অতল গহ্বরের চাবি, কি টু দ্য ভয়েড। সেই চাবিটি এখন আর এই প্রাসাদে নেই, সেটি কোনোভাবে জেনোয়ার উত্তর সীমান্তের দিকে উধাও হয়ে গেছে। আরিয়ান তার তলোয়ারের হাতলটা শক্ত করে ধরলেন। তার মানে অসুর অ্যাস্টোরথ এখনও মুক্ত হওয়ার অপেক্ষায় আছে? এলড্রিক মাথা নাড়লেন। হ্যাঁ, ড্রাকোস কেবল তার প্রতিনিধি ছিল, আসল অন্ধকার তো এখন জাগতে শুরু করেছে। জেনোয়ার উত্তর দিকে যে তুষারাবৃত পাহাড় আছে সেখানেই সেই চাবির কম্পন অনুভূত হচ্ছে। জায়ন কথাগুলো শুনতে পেল। সে উঠে দাঁড়াল। তার পা কাঁপছিল, কিন্তু তার চোখে সেই একই অদম্য জেদ ফিরে এল। সে আরিয়ানের সামনে গিয়ে দাঁড়াল। বাবা, আমার কাছে জাদু নেই বলে কি আমি আর যোদ্ধা নই? আরিয়ান তার ছেলের চোখের দিকে তাকালেন। তিনি দেখলেন সেই একই আগুন, যা জাদুর উপর নির্ভর করে না। একজন সত্যিকারের যোদ্ধা তার অস্ত্র দিয়ে নয়, তার সংকল্প দিয়ে পরিচিত হয় জায়ন। তোমার কাছে এখন সবচাইতে বড় অস্ত্র আছে, তা হল এই মানুষের ভালোবাসা। ঠিক সেই মুহূর্তে আকাশের উত্তর কোণ থেকে একটি কুচকুচে কালো বাজ পাখি উড়ে এলো। পাখিটির পায়ে একটি সোনার তার দিয়ে বাঁধা ছোট্ট একটি চিরকুট। কাই ক্ষিপ্র গতিতে পাখিটিকে ধরল এবং চিরকুটটি খুলে পড়ল। তার মুখ মুহূর্তেই সাদা হয়ে গেল। এটা কোনো রাজকীয় বার্তা নয়, এটি ডার্ক গিল্ডের পক্ষ থেকে এসেছে। তারা বলছে জেনোয়ার সিংহাসন এখন খালি, আর তারা সেই চাবিটি খুঁজে পেয়েছে। উত্তর সীমান্তের আইস ডোমে আমাদের আমন্ত্রণ জানিয়েছে, যদি আমরা জেনোয়াকে বাঁচাতে চাই। জায়ন তার বাবার সেই পুরনো তলোয়ারটি তুলে নিল। যদিও এটি এখন কোনো জাদুকরী আলো ছড়াবে না, কিন্তু এর ওজন তাকে মনে করিয়ে দিল তার দায়িত্বের কথা। তবে তাই হোক, জায়ন শান্তভাবে বলল, মীরা, কাই, তোমরা কি একজন সাধারণ মানুষের সাথে আবার এই মরণযাত্রায় সামিল হতে রাজি আছো? মীরা আর কাই একে অপরের দিকে তাকিয়ে হাসল। আমরা তোমার জাদুর ভক্ত ছিলাম না জায়ন, আমরা তোমার সাহসের সাথী ছিলাম। জেনোয়ার রাজপ্রাসাদের পুনর্গঠন কেবল শুরু হয়েছিল, কিন্তু এক নতুন এবং আরও বড় বিপদের হাতছানি তাদের আবার যুদ্ধের ময়দানে ডেকে নিল। উত্তরের তুষারাবৃত দুর্গম পথের দিকে শুরু হল এক নতুন অভিযান, যেখানে জায়নের লড়াই হবে কেবল তার বুদ্ধিমত্তা এবং তলোয়ারের জোরে।